ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন, তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয় বন্ধুগণ। এই যে ডাকসুর প্যানেল এখনো জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক যে সমর্থিত যে প্যানেল হবে, সেই প্যানেল এখনো ঠিক হয় নাই, সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন। আমরা এই বিষয়কে আরো উদ্বেগের সাথে দেখি, যখন ছাত্র দলের নেতা বলে যান তারেক রহমান ঠিক করবেন, যখন আমরা দেখি যে কোনো প্রকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ব্যতীত যখন একদিন সময় হুট করে বাড়ি দেওয়া হয়, কিংবা এর পিছনে আগে যখন দেখি যে 4টার সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু 4:30 5টা পর্যন্ত ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন, তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয় বন্ধুগণ। আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে, আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন তারা আসলে নতুন কোনো পরিস্থিতি তৈরি করতেছেন কিনা, নতুন কোনো চক আঁকতেছেন কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের প্রশ্ন, তাদের ভয়ে নতজানু হচ্ছেন কিনা, জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা, এটা আমাদের আশঙ্কার জায়গা, এটা আমাদের শঙ্কার জায়গা। আপনারা যদি কোনো জুজুর ভয় থাকেন কিংবা নিয়ম বহির্ভূত যারা কর্মকাণ্ড করতেছে, তাদেরকে অবশ্যই আপনাদের যে লিপিবদ্ধ আইন আছে, আইনের আওতা আনবেন। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধি উল্লেখ থাকলেও জাতীয়তাবাদী ছাত্র দলের জসীমউদ্দিন হলের আহ্বায়ক তানবীর বাড়ি হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে, যা আচরণবিধি 2-এর ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং 17 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নীরবতা লক্ষ্য করেছি। জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে ডাকসুর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা, যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন। সেই আচরণবিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় 5 জনের অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না, কোনো মিছিল করতে পারবেন না, কোনো হাততালি দিতে পারবেন না। কিন্তু আমরা কি দেখেছি, লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্র দলের একজন হল কমিটির যে আহ্বায়ক, তিনি 50-এর অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন, একাধিক 10, 15, 20 জন মানুষ সেখানে প্রবেশ করেছেন। সেটা বিশ্ববিদ্যালয় যে সুস্পষ্ট আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আমরা দেখি তারা শুধু স্লোগান দিয়েছে, শুধু স্লোগান না, তারা মুহুর্মুখ করতালি দিয়েছেন। এক্ষেত্রে কি হয়েছে, সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালির মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থী আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থেমে থাকেন নাই। তিনি ওই যে বক্তব্য, সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন, সে হাজার হাজার ভিউ হয়েছে। তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বন্ধুগণ।